আমরা গভীরভাবে লক্ষ্য করছি, অনেকে কেবল তৌহিদের স্লোগান দিয়ে থাকে। আমি আপনাদের খেদমতে কোরআন মজিদকে সামনে রেখে একটি কথা বলতে চাই। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেছেন, ঈমানদার যারা ঈমান এনেছে এবং যারা ঈমানের সাথে নেক আমল করেছে তাদের জন্য আখিরাতে রয়েছে জান্নাত এবং পরম সুখ শান্তি। এখন ঈমান কাকে বলা হয়? আমাদের দেশের মধ্যে ঈমান এবং তৌহিদকে বুঝতে আমরা ভুল করেছি। তৌহিদের নাম ঈমান নয়। শয়তান ইবলিস তৌহিদকে বিশ্বাস করে, শয়তান আল্লাহকে স্বীকার করে। কোটি কোটি বছর শয়তান আল্লাহর ইবাদত করেছে, কিন্তু শয়তানকে মুসলমান বলা যাবে না। মুসলমান ওই ব্যক্তি হবে যে আল্লাহর ওয়াহদানিয়তের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতকে বিশ্বাস করবে, তাকেই বলা হবে মুসলমান। আমার প্রিয় সুধীমণ্ডলী, মোহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে অত্যন্ত সংক্ষেপ একটি কথা আরজ করি যে আমাদের দেশের যেই সমস্ত নোটগুলো আছে এর মধ্যে কিছু নোট বাজারে জাল নোটও বের হয়ে যায়, অবিকল নোটের মতো জাল নোট। সেই জাল নোট যদি বাজারে সরকারের হস্তগত হয়ে যায় তো যার হাতে এই জাল নোট তাকে সাজা দেওয়া হয়, তাকে শাস্তি দেওয়া হয়। ঠিক তদ্রূপ তৌহিদের ওই সাদা কাগজ কিয়ামতের ময়দানে যখন কোন মুসলমান নিয়ে হাজির হবে, যেভাবে বাংলাদেশ ব্যাংকের মোহর ছাড়া অবিকল নোট ধরা পড়লে শাস্তির যোগ্য হয়, ওই নোটের কোনো দাম হয় না, ওই মুদ্রার কোনো দাম হয় না। দুনিয়ার বাজারে যেভাবে জাল নোটের অবস্থা, যেই নোটের মধ্যে সরকারের সত্যায়ন থাকবে না, ঠিক তদ্রূপ হাসরের ময়দানে ওই তৌহিদের কাগজ যেখানে নবুয়তের রিসালাতের মোহর থাকবে না, সেই তৌহিদেরও কোনো দাম আল্লাহর দরবারে হবে না। সুধীমণ্ডলী, আমাদেরকে আজ কঠিনভাবে উপলব্ধি করতে হবে, ইসলাম কেবল মুসলমানদেরকে নিরাপত্তায় না, বরং বিশ্ব মানবতাকে মুক্তি নিশ্চিত করে। কারণ ইসলামের সকল বিধিবিধান সর্বযুগের সর্বকালের জন্য উপযোগী। আমরা গভীরভাবে লক্ষ্য করছি, অনেকে কেবল তৌহিদি স্লোগান দেয়, অথচ শুধু তৌহিদের নাম ইসলাম নয়, বরং নবীজির রিসালাতের প্রতি বিশ্বাস ঈমানের দাবি। এই কথা তৌহিদ এবং রিসালাত উভয়ের নাম হলো ঈমান ও ইসলাম। কেবল আল্লাহর উপর বিশ্বাস থাকলে মুসলমান হয় না, বরং আল্লাহর পাশাপাশি নবীজির যাবতীয় গুণাবলীকে নিরঙ্কুশভাবে মেনে নেওয়ার নাম হলো ঈমান এবং ইসলাম। আমরা জানি এদেশে ইসলাম এসেছে হক্কানি পীর মাশায়েখ এবং আউলিয়া ইকরামের মাধ্যমে। তারা ইসলামের ছায়াতলে মানুষকে নিয়ে এসেছিলেন প্রেম, ভালোবাসা আর আধ্যাত্মিক চেতনার মাধ্যমে। সকল প্রকার সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ছিল তাদের কঠোর অবস্থান। অথচ আমরা যেন তাদের আদর্শ ও শিক্ষা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। সুতরাং যারা বর্তমানে ইসলাম প্রতিষ্ঠার নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং হক্কানি পীর মাশায়েখ ও আউলিয়া ইকরামের সাথেও কোনো সম্পর্ক নাই। ঐতিহাসিক হজ্জতুল বিদা, বিদায় হজের ভাষণে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা সহিহ হাদিসের কিতাবগুলোতে বিদ্যমান। আমাদের আইমায়ে কেরাম, খতিবগণ, সুধীমণ্ডলী, আপনারা এই হাদিস সম্পর্কে অবগত আছেন। অনেক দীর্ঘ লম্বা হাদিস, তার একটি টুকরো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটা মেশকাত শরীফের বাব ও হজ্জতুল বিদার মধ্যেও রয়েছে। সে হাদিসের অংশ হল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম
হারামুন আলাইকুম কাহুরমতে ইয়াউমিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে একথা বিশ্বের সমস্ত মুসলমানদের সামনে পেশ করেছেন। নিশ্চয় তোমাদের জন্য অপর ভাইয়ের রক্ত, সম্পদ এবং যাবতীয় সকল কিছু অতি সম্মানের বস্তু। যেমনিভাবে তোমাদের এই দিন ইয়মুল আরফা, এই মাস জিলহজ্জা এবং এই ময়দান আরফার ময়দান যেভাবে সম্মানের বস্তু এবং তোমাদের এই শহর মক্কা মুকাররমা অতি সম্মানিত, সেইভাবে এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত, আরেক মুসলমানের জান জীবন, আরেক মুসলমানের সম্পদ, আরেক মুসলমানের ইজ্জত ওইভাবে সম্মানিত এবং হুরমতওয়ালা, যেভাবে আল্লাহ খানায়ে কাবাকে হুরমতওয়ালা করেছেন। খানায়ে কাবাকে ইজ্জত করা যেভাবে মুসলমানের জন্য ফরজ, শহরে মক্কাকে ইজ্জত করা যেভাবে কর্তব্য, আরফাতের দিন যেভাবে সম্মানিত, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের জান, মাল, সম্পদ তদ্রূপেই সম্মানিত। এটা হাদিসে পাকের মধ্যে, হজ্জতুল বেদার মধ্যে আমার প্যারা নবীর ঘোষণা। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তিকে বলা যাবে যার হাতের অত্যাচার থেকে, যার জবানের অত্যাচার থেকে, তার কুক্ষমতার অত্যাচার থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে, তাকেই মুসলমান বলা হবে। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপরাপর মুসলমানরা নিরাপদ থাকে। শুধু মুসলমান নয়, বরং অন্যান্য ধর্মাবলম্বীর জান মালের নিরাপত্তাও দিয়েছে ইসলাম। নবীজি ইরশাদ করেন, আমার রাজ্যে কোনো মুসলমান কর্তৃক যদি কোনো বিরোধী ধর্মীয় নির্যাতিত হয়, তাহলে কিয়ামতের দিবসে আমি নবী নিজেই সেই উম্মতের বিরুদ্ধে মহান আল্লাহর দরবারে মামলা দায়ের করে দেব। সুধী মণ্ডলী, আমাদের আজ কঠিনভাবে উপলব্ধি করতে হবে, ইসলাম কেবল মুসলমানদেরকে নিরাপত্তা দেয় না, বরং বিশ্ব মানবতাকে মুক্তি নিশ্চিত করে ইসলাম। কারণ ইসলামের সকল বিধিবিধান সর্বযুগের সর্বকালের জন্য উপযোগী।